যে বলতে পারে, সে তো চলে যাচ্ছে দেখো। কে কে চলে যাচ্ছে? জ্ঞানী পড়ি, ওই যে। কোথায়? ইনি জ্ঞানপুরী। তত্ত্বরে তুমি আগে বলবে তো, এখন তো এনাকে আমাদের দরকার। ইনি বলতে পারবেন ওরুকে কিভাবে মুক্ত করবো, আর বায়ু উপাদানও আমরা কি করে পাবো। এখন 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 আমাদের আমাদের দেরি করে লাভ নেই, চলো। জ্ঞানীপরি, 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 শুনুন শুনুন, আপনার সঙ্গে কথা আছে। জ্ঞানীপরি, জ্ঞানীপরি, শুনুন শুনুন, একটু দরকার আছে। ওরে বাবা, কাকে আক্রমণ করতে হবে আর তুমি কাকে আক্রমণ করবে বলছো জটিলা? ওই মারুতকে আক্রমণ করে জব্দ না করতে পারলে আমার মনে শান্তি হবে না। আর আমার মেয়ে, ও তো ঠিকই বলেছে, বুড়িরা শুধু মধু সেবনই করে। আর তোমার ওই খোকসরা, মানে তোমার খোকসরা, ওরাই তো আজে বাজে খাবার এনে মাথাটা গরম করাচ্ছে। বলো, আপনার ফরমায়েশের 2 শ্রমিক পরে হাজির, কিন্তু এদের নিয়ে কি হবে? কি আমার বুড়িদের সাথে এটা তুমি কি করলে? কি বাবা, এসব কি হচ্ছে? হ্যাঁ, কিসের এত ভয় তোমার? কিসের ভয়? এই খোকসানি যা করছে তুমি তাই মেনে নিচ্ছ? এতটুকু সৎসাহস নেই তোমার? রাজ শাসন করছো বাবা, তুমি রাজা। তুমি কালোপরি, একটু বেশি কথা বলে ফেলছো না? তোমার বাবা খুব ভালো করে জানে যে জটিলার কথা না শুনলে তার কি হাল হয়। তুমি তো বাচ্চা মেয়ে, সব বিষয়ে বেশি মাথা ঘামাতে চেও না। কিছু পেতে গেলে কিছু হারাতে হয়। কিছু না, অনেক কিছু হারাতে হয়। জ্ঞানীপরি, শুনুন শুনুন, আপনার সাথে কথা আছে। জ্ঞানীপরি, আপনার সাথে কথা আছে। জ্ঞানীপরি, জ্ঞানীপরি, শুনুন শুনুন, একটু দরকার আছে। কে রে? কে ডাকে আমার নাম ধরে? কে কে ডাকে? একে এই অত্যাচারী ঝিরকুট, তার উপর এসে জুটেছে খোকসে জটিলা। এবার যদি রাজা গর্গরকে খুঁজে না পাওয়া যায়, পরিরাজ্য ধ্বংস কেউ আটকাতে পারবে না। কাঁটা ঝোপের জঙ্গলে কি হচ্ছে দেখাও। রূপমতীরা কোথায়, কি অবস্থায় আছে? কেউ তো নেই, তার মানে রূপমতীরা সব শেষ। আমার পথের কাঁটা মারুতি উপড়ে নিল। এসব কি হচ্ছে মহারাজ? আপনাকে তো কোনো সাহায্যই করছে না জটিলা, উল্টে আমাদের 2 পরীকে ডানা কাটা করে দিল। জটিলার মুখের উপরে বেশি কথা বলতে গেলে না ওই আগুনে জ্বালিয়ে দেবে। পরীদের ডানা গেছে চাক, 2-4টে পরী মরলে
ওদের বিদ্রোহটা কম হবে। আগুন ধরে গেছে। এবার যে সবাই পুড়ে ছারখার হয়ে যাবে। জ্ঞানী পরি শুনুন, শুনুন, আপনার সঙ্গে কথা আছে। জ্ঞানী পরি, কে কে ডাকে আমায়? সাড়া দিচ্ছ না কেন? এই তো আমরা গো, আমরা ডাকছিলাম। তা কেন ডাকছিলে আমাকে? ছাতা মুখগুলোও তো ঠিক করে দেখতে পাচ্ছি না। চশমাটা যে আবার কোথায়? চশমা দেখুন, আপনার মাথার উপরে আছে। ওই যে মাথার উপরে। তা তোমাদের কাউকে ঠাউর করতে পারছি না তো। শোনো, আমি কিন্তু আমার ছাত্র ছাত্রীদের মুখ কখনো ভুলি না। দিদিমণি, আমি তত্তরি। আপনি হয়তো আমাকে ভুলে গেছেন। তোর মতন গর্ধবকে ভুলে যাব? এত কম স্মৃতিও আমার নয় রে। কম চেষ্টা করেছি গাধা পিটিয়ে ঘোড়া করার? তা তুই তো এই রাজ্যে ছিলি না, এত বছর বাদে এখানে কেন? আর সঙ্গে সঙ্গে এরা কারা? ও আমার বন্ধু রূপমতি, আর ওরা দুজন ব্যাধের ছেলে দেবদত্ত আর অভিরাজ। ওরা পরী নয়, মানুষ। আমার যে অভিশাপ ছিল, এই রূপমতি সে অভিশাপ কাটিয়ে আমায় বাঁচিয়েছে। কে? মানুষ? কি সর্বনেশে কাণ্ড, কি সর্বনেশে কাণ্ড! কোথা থেকে 3টে মানুষ জোগাড় করে এনেছে? কি হবে এবার? আচ্ছা তোমরা ওই তত্তরির ওর না হয় কোনোদিনই জ্ঞান গম্যি বুদ্ধি শুদ্ধি কোনোটাই ছিল না, তাই জন্য মানুষের কথা জালে ফেসে যায়। কিন্তু তোমাদের কি প্রাণের ভয় নেই গো? প্রাণের ভয় নেই? মরার খুব শখ হয়েছে না? মরার খুব শখ হয়েছে, তাই জন্য এসে গেছো পরিরাজ্যে। আগুন! আগুন? কি কাণ্ড! আগুন! আগুন! কি হবে এবার? কি হবে? আমি জানতুম এই মানুষরা যেখানেই যায় সেখানেই একটা করে গন্ডগোল হয়। তাই জন্য পরী রাজ্যে মানুষ ঢোকা নিষেধ। কি হবে এবার? কি হবে? তরতরি রে, তুই এতদিন বাদে ফিরে নিজের রাজ্যে এরকম একটা অঘটন ঘটালি? ছি 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 ছি! অসভ্য, অর্বাচীন, বাচাল!
এবার কি হবে? এবার কি হবে? আমার আমার মাচা ঘর আমি কি করে বাঁচাবো? হায় হায় হায়, আমি কোন দিকে যাই? কি করে ঘর বাঁচাই? আগুন, এখানে আগুন লাগলো কি করে? এখানে এখানে জ্ঞানী পড়ি বিশ্বাস করুন এই আগুন আমরা লাগাইনি, আমরা কিছু করিনি। আপনি বিশ্বাস করুন না, আমরা কিছু করিনি। চুপ, একদম চুপ। আমার শ্রেণীকক্ষে কোনো কথা হবে না। এই পাপী মানুষগুলো যেখানেই যায় সেখানেই সর্বনাশ হয়। বেরো এক্ষুনি বেরো, পরিরাজ্য থেকে বেরো, বিদায় হও, বিদায় হও। আমরা লাগাইনি, এই আগুনটা আমরা লাগাইনি। আপনি বিশ্বাস করুন আমাদের। দিদিমণি, আমরা তো তখন থেকে এখানেই আছি। আগুন কি করে লাগলো জানবো কি করে? ওরে বাবা রে, আমি আর থাকবো না, আমি চলে যাব। শুনুন, আপনি যাবেন না জ্ঞানীপুরি। আমি আপনাকে কথা দিচ্ছি, আমি যদি এই আগুন নিভিয়ে দিতে পারি, আপনি আমার কথা শুনবেন তো? আমি কথা দিচ্ছি, আমি চেষ্টা করবো এই আগুন নিভিয়ে দেওয়ার। আপনি দয়া করে যাবেন না। তুমি এই আগুন নিভিয়ে দেবে? হ্যাঁ, আমি চেষ্টা করব। আপনি যাবেন না, দয়া করে আপনি যাবেন না। রাজকুমারী, আগুন! কি সর্বনাশ, আগুন লেগে গেল গো, আগুন লেগে গেল। কি দেবদত্ত, তোমার তো হাত পুড়ে যাবে। জল কোথায়? এখন তো জল লাগবে। জল কোথায়? জল এখানে কোথায় জল পাবে? কাটার জঙ্গলে জল পাবে তোমরা? কি সর্বনাশ হয়ে গেল। এই মেয়ে বলেছিল জঙ্গলের আগুন নেভাবে, এ তো নিজের পোশাকের আগুনই নেভাতে পারছে না। কি হবে এবার? মানুষের মিথ্যে কথা বলা আর বাড়িয়ে চাড়িয়ে কথা বলার স্বভাব জীবনে পাল্টাবে না। আমি মিথ্যে বলি না, এই আগুন নেভানোর সব রকম চেষ্টা আমি করব। রাজকুমার, দেখি হাতটা। এটা কেন করলে বলো তো? তুমি কেন করলে এটা? কেন করলে এরকম তুমি? দেখি হাতটার কি অবস্থা হয়েছে। আর কতবার তুমি আমায় বাঁচাবে বেদকুমার? তোমার কাছে যে আমার ঋণ বেড়েই চলেছে। এক মুহূর্তের জন্য যে আমার বুকটা কেঁপে উঠেছিল, ভাবলাম আপনাকে বুঝি হারিয়েই ফেললাম। আমার এই যন্ত্রণা যে কিছুই নয়, আপনাকে হারানোর ভয় তার চেয়ে অনেক 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 গুণ বেশি। আপনি কি করে আগুন নেভাবার চেষ্টা করবেন? মানে জল নেই সেটা তো আপনি জেনেই গেলেন। আর আমার বন্ধু দেবদত্ত আপনাকে বাঁচাবার জন্য বারবার নিজের জীবনের ঝুঁকি নিচ্ছে। অন্যদিকে অরুন্ধতী, আপনার জন্য অরুন্ধতীর কি অবস্থা হলো, কি বিপদে পড়লো সেটা তো আপনি জানেন না। তাও আপনি নিজে যেচে বারবার নিজের কাঁধে বিপদ ডেকে আনেন। আর এখন এখানে দাঁড়িয়ে সময় নষ্ট করছেন। কিন্তু ওই একবারও তো অরুন্ধতীকে খুঁজতে যাচ্ছি না আমরা। হ্যাঁ অভিরাজ, তুমি কিভাবে রাজকন্যার সাথে কথা বলছো? তুমি ভুলে যেও না আমরা ওনার রক্ষক। ওনার চোখের দিকে তাকিয়ে কথা বলার অধিকার আমাদের নেই। নেহাত উনি অন্যরকম মানুষ, তাই আর কি। বেদকুমার, আমি অভিরাজের চিন্তাটা বুঝতে পারছি। বন্ধু অভিরাজ,
আমারও যে ওরুর জন্য কম দুশ্চিন্তা হচ্ছে তা কিন্তু নয়। ওরু যে আমার কতটা আপন তা ওরু জানে, আর আমি জানি। আমি মহারানী সুমতির নামে শপথ করে কথা দিচ্ছি, আজ থেকে রূপমতির সুরক্ষায় আমার একমাত্র ধ্যান, জ্ঞান এবং কর্তব্য হবে। যে কোনো রকমের বিপদ রূপমতিকে ছুঁতেও পারবে না, আর তাতে যদি আমার প্রাণ সংশয় ঘটে আমি দুবার ভাব, আমি দুবার ভাব, আমি দুবার ভাব, আমি দুবার ভাব। ওরুর খোঁজ পেতে যে আমাদের এখন সাহায্য করতে পারে, আমি কিন্তু এখন তারই মন পাওয়ার চেষ্টা করছি। আর ওরুকে খুঁজে পাওয়া না পর্যন্ত কিন্তু আমি থামবো না। আমাকে ক্ষমা করবেন রাজকুমারী, আসলে অরুন্ধতির অমন অবস্থা দেখে আমি আমার মাথা ঠিক রাখতে পারিনি। আমাকে ক্ষমা করবেন। ওরা ওরা কারা? কারা আবার? মারুদের দলবল যাচ্ছে আবার মধু চুরি করতে। এরা এই করে করে পরীদের সংগ্রহ করা সমস্ত মধু চুরি করে নেবে, আর সব শেষ হয়ে যাবে। এরকম চলতে থাকলে ফুরফুরে রাজ্য আর বেশি দিন থাকবে না। আর এই আগুনও কিভাবে নিভবে কে জানে। দিদিমণি, আপনার তো এত বুদ্ধি, এত গুণ, মধু আলাদা করে সরিয়ে রাখার কোনো উপায় বের করুন না, যাতে পরীদের কাজে লাগে। কি ভেবেছিস রাখিনি নাকি আমি? কিন্তু এদি আর কতদিন? এরম পাত্রে আমি আলাদা করে অনেক মধু সংগ্রহ করে রেখেছি। আমার শিক্ষালয়ে এরকম অনেক মধু আছে, কিন্তু সেসবের খবর মারুদ এখনো জানে না। জল এখানে না পাওয়া গেলেও হাওয়া তো আছে। যদিও এতকাল জানতাম জল দিয়ে আগুন নেবে, কিন্তু এ রাজ্যের মূল উপাদান তো বায়ু। তাই এখানে সব প্রশ্নের উত্তর, সব সমস্যার সমাধান হয়তো বায়ু থেকেই পাওয়া যেতে পারে। কে বলতে পারে এখানে হয়তো হাওয়া দিয়েই আগুন নেবানো যায়। মারুতের দলবলের ডানার ঝাপটা নিতে এত হাওয়ার বেগ, সেই হাওয়া যদি কাটা ঝোপের জঙ্গলের ওপর দিয়ে যেত তাহলে? কি ভাবছেন কি রাজকন্যা? অরুন্ধতিকে উদ্ধারের জন্য তো কোনো না কোনো উপায় ভাবতেই হবে। হ্যাঁ, কিন্তু তার আগে এই আগুন নিভিয়ে জ্ঞানী পরীর বিশ্বাস অর্জন করতে হবে আমার। পেয়েছি পেয়েছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ জ্ঞানীপুরী, অনেক ধন্যবাদ। বুঝতে পেরেছি তোমাদের উদ্দেশ্যটা কি, আমি বুঝতে পেরেছি। তোমরা আসলে এসেছো আমার ঘর থেকে মধু চুরি করতে। ছি 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 ছি, এক্ষুনি ফেরত দাও বলছি। একটু পরেই আপনাকে ফেরত দিয়ে দেব।
ব্যাতকুমার এবার তোমার কাজ। কিন্তু দেখে ওরা কিন্তু আমাদের কোনো আঘাত করেনি, তাই ওদের কিন্তু আক্রমণ করা যাবে না। যা করবে একটু সাবধানে। হ্যাঁ রাজকুমার, দেবদত্ত বিনা কারণে কাউকে আক্রমণ বা আঘাত করে না। অবিরাজ, তীরগুলো বার করো। অবিরাজ বন্ধু, এবার কিন্তু ওদেরকে আমাদের দিকে আকৃষ্ট করতে হবে। ব্যাতকুমার আবার তীর চালাও।